মানে সংবিধানটাকে টোটাল সংস্কার করতে হবে। আমরা চাচ্ছি এটা এক ধরনের মানে নতুন সংবিধান হবে। এটাকে এই পুরাতন সংবিধানে কি আছে না আছে ওই পর্যালোচনায় যাওয়া যাবে না। জুলাই বিপ্লবটা কোনো সংবিধান মেনে হয় নাই, আমাদের পরিষ্কার বক্তব্য। ওনারা ফ্যাসিস্ট হাসিনার আমলে 2 বছর আগে মূলত এই সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। বোধহয় হাসিনার আমল না হইলে, বা এটা হাসিনার আমলের কারণে দিয়েছেন, হাসিনার আমল যেহেতু নাই ওনাদের আর ওই কমিটমেন্টটার এখন সম্ভবত কথায় আমি এটাই বুঝলাম, যদি বললাম। তাহলে আমার কথা হলো, আপনারা যে ইলেকশন আগে প্রশ্ন তুলেছিলেন, আপনাদের মহাসচিব মহোদয় করেছিলেন, আমরা দেখেছি, তো তখন কেন আপনারা এটা চেঞ্জ করার জন্য তখনই আপনারা উদ্যোগ নেন নাই? আপনারা যেটা জুলাই চার্টারে নাই, জুলাই ঐক্যমতের মধ্যে নাই, সেটা সহকারে আপনারা নির্বাচনে চলে গেলেন এবং হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করলেন। তাইলে কি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না ভাই? আপনি দেখছেন যে প্রকাশ্য প্রতারণা হয়ে গেছে ইন্টারিম গভর্নমেন্ট এমন কি শক্তির অধিকারী ছিল? বিএনপির মতো দল, বিএনপি অথবা জামাতের যে কোনো একটা যদি সে সময় বলতো যে আমরা ইলেকশনে যাবে না, ইন্টারিম গভর্নমেন্ট ইলেকশন করতে পারতো? তা আপনারা এটা আলোচনা করতেন তখনই। বিএনপির উচিত ছিল জামাতের সাথে আলোচনা করা, আরও স্টেক হোল্ডার যারা তাদের সাথে আলোচনা করে এটা চেঞ্জ করে যেভাবে জুলাই চার্টারে বলা হয়েছে ওইভাবেই তো প্রশ্নগুলো নিয়ে আসা দরকার ছিল। তার মানে আসলে ওনাদের কাছে সংস্কার কিংবা দেশকে ফ্যাসিবাদী চরিত্র থেকে বেরিয়ে এনে একটা গণতান্ত্রিক কাঠামোতে করাটা মূল টার্গেট না। যেন তেনভাবে ক্ষমতায় যেতে হবে। ওনারা ক্ষমতায় চলে গেছেন মাশাআল্লাহ, এখন তো ওনাদের হাতে সব কিছু, ক্ষমতায় যেহেতু আছেন আর সংখ্যাগরিষ্ঠতাও আছে। হা স্পিকার বলবেন এটার পক্ষে কে কে আছেন সবাই বলে হা, জুড়ে হা বলেন, হা হবে, আর বাকিরা তো না বললেও এটা শোনা যাবে না। তো এই যে রাজনীতিতে একটা প্রথাগত ট্র্যাডিশনাল একটা নিয়মে যেটা দেশ চলছে, জুলাইটা তো আমরা আশা করেছিলাম জুলাইয়ের মধ্য দিয়ে তো বিএনপি সরকার গঠন হয়েছে। বিএনপিকে সবচেয়ে বেশি গ্রেটফুল থাকতে হবে জুলাই বিপ্লবীদের প্রতি, জুলাই আন্দোলনের প্রতি, কারণ সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়েছে বিএনপি। আমরাও হয়েছি, আমরাও প্রধান বিরোধী দল হয়েছি, কিন্তু কথা হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিট হয়েছে বিএনপি। এখন বিএনপি যদি জুলাই আদেশে যেভাবে হয়েছে, এই যে 4টে প্রশ্ন এখানে দেখেন, প্রথমটাতে পরিষ্কার করে বলে আছে, আমার ভাই মোশাররফ ভাই যদি দেখতে চান, আমার হাতে কাগজ আছে, এটা কিভাবে বাস্তবায়ন হবে পরিষ্কার করে লেখা আছে, জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত যে প্রস্তাব আছে, যে নিয়ম বলা আছে, সেই নিয়মের আলোকে এটা করতে হবে। এটা আপনি ইচ্ছামতো চাইলে করতে পারবেন না। ওখানে যেভাবে প্রস্তাবটা দেওয়া আছে, সেভাবে প্রস্তাবটা আছে অনুচ্ছেদ 8 এবং তফসিল 1-এ যেটা আছে, যে প্রথমে ওনারা মাননীয় এমপি মহোদয়গণ ওনারা এমপি হিসেবে শপথ নেবেন না, ওনারা শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের শপথ। 180 দিনের ভিতরে সংবিধানে এমন এক সুন্দর কাঠামোয় দাঁড় করাবেন যেন ফ্যাসিবাদ আর স্বৈরাচার কোনোদিন আসতে না পারে। ওনারা এই কাজটাই করতেছেন না। ওনারা পুরাতন যে ব্যবস্থা এটাকে ওনারা সংশোধন করতে চাচ্ছেন এবং কিছু সংশোধন করছেনও, সামনেও আরও করবেন। আমরা আলোচনায় ওনারা যদি ট্রুথ আর্টও করে ফেলে, বা ধরেন আপনার 4টার মধ্যে 3.5টাও করে ফেলে, আর হাফটাও যদি না করে, যে প্রক্রিয়ায় করেছে এই প্রক্রিয়া যেহেতু এইভাবে করার কথা না, এটা যেভাবে করার কথা সেটা হলো একটা আমূল সংস্কার, মানে সংবিধানটাকে টোটাল সংস্কার করতে হবে। আমরা চাচ্ছি এটা এক ধরনের মানে নতুন সংবিধান হবে। এটাকে এই পুরাতন সংবিধানে কি আছে না আছে ওই পর্যালোচনায় যাওয়া যাবে না। জুলাই বিপ্লবটা কোনো সংবিধান মেনে হয় নাই, আমাদের পরিষ্কার বক্তব্য। জুলাই বিপ্লব কি সংবিধানের অনুমতি নিয়ে হয়েছে? সংবিধানের অনুমতি নিয়ে হয় নাই। তো সুতরাং এখানে পিপল যেটা তাদের মত ব্যক্ত করেছে সেটা হলো প্রায় 70% পিপল বলেছে আমরা সংস্কার চাই, এবং সংস্কারের ব্যাপারে তারা সর্বসম্মতিক্রমে মত দিয়েছে। 299টা সিটে ইলেকশন হয়েছিল আপনার জানা মতে, 298টাতেই কিন্তু হা ভোট জয়যুক্ত হয়েছে। এত বড় ম্যান্ডেটকে এইভাবে হালকা পাতলাভাবে দেখলে বিএনপির মতো একটা দীর্ঘ অভিজ্ঞ রাজনৈতিক দল, যারা 3বার দেশের ক্ষমতায় ছিল, যে দলের নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে দলের নেত্রী ছিলেন ম্যাডাম বেগম খালেদা জিয়া, এই বেগম খালেদা জিয়া বলেছিলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা যদি আবার পাওয়ারে যেতে পারি এই 72-এর সংবিধানকে আমরা ছুঁড়ে মারব।
তো বেগম জিয়ার প্রতি সম্মান দেখিয়ে আমার মনে হয় বিএনপি যেহেতু জনগণ ম্যান্ডেট দিয়েছে, তাদের তো কোনো হারাবার কিছু নাই, ভয়ের কিছু নাই। বিএনপির এখানে এক চুল পরিমাণ কোনো ক্ষতির দিক নেই, কিন্তু দেশের 70% মানুষ রায় দিয়েছে, তারা যেভাবে রায় দিয়েছে ওভাবেই তারা বাস্তবায়ন করবে। এখানে বিএনপি কাকে খুশি করতে চায় বা আসলে তাদের ভয়ের জায়গাটা কোথায়, এটা আমরা বুঝতে পারতেছি না। বিএনপির উচিত হলো এটা আমাদেরকে বোঝানো বা দেশবাসীকে বোঝানো, জামাতকে না বোঝাইলে হবে, পাবলিকের অন্তত এটা বোঝানো যে আমরা এই কারণে এটা করতে পারতেছি না, যেভাবে আছে এইভাবে করলে অসুবিধা